পার্ট 2। মেয়েটি ভাবে সিইও হয়তো তাকে চিনে ফেলেছে, কিন্তু সিইও জানায় তার ব্রেন সার্জারি হয়েছিল। তারপর থেকে সে আগের কোনো অতীত আর মনে করতে পারে না। মেয়েটি তার দিকে ঘুরে তাকিয়ে ভাবে 5 বছরে মানুষটি কতটা বদলে গেছে। মেয়েটি মনে মনে খুশি হয় যে সে তাকে ভুলে গেছে, কারণ মনে থাকলে হয়তো কষ্ট পেত। তাকে সুখে থাকতে দেখে খুশি হয়ে সে চলে যেতে চাইলো। ঘুরে দাঁড়াতেই একটা স্কুটার এসে তাকে ধাক্কা মেরে দেয়। সিইও তাকে নিচেতে পড়ে যাওয়া থেকে আটকে ধরে ফেললো। তখনই মেয়েটির হাতে থাকা পুরনো ছবি মাটিতে পড়ে গেল। সিইও সেটা তুলে দেখতে লাগলো, আর তার অতীতের পুরনো স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলো। সে জিজ্ঞাসা করলো, এই ছবিটি তোমার কাছে কেন? ঠিক তখনই সেই ধনী উত্তরাধিকারিণী এসে হাজির হলো। সে ছবিটি কেড়ে নিয়ে মিথ্যা বলল, আমি শুধুমাত্র তোমার ক্লাসমেট ছিলাম। উত্তরাধিকারিণী তাকে চিনে ফেললেও সত্য প্রকাশ করলো না, বরং সে বলল, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে মেয়েটির হৃদয় ভেঙে গেল। সে কাঁদো কাঁদো মুখ নিয়ে সেখান থেকে চলে গেল। খেয়ালই করলো না যে সিইওর মনে সন্দেহ জেগেছে। সিইও উত্তরাধিকারিণীর সঙ্গে বিয়ে স্থগিত করলো, যার কারণে তার মনে মনে রাগ হয়। তাই সে কেক ডেলিভারির অজুহাতে মেয়েটিকে এক হোটেলে ডেকে পাঠালো, আর বারবার জোর করে জিজ্ঞাসা করতে থাকলো, ওটা কি সিইওর বাচ্চা? মেয়েটি অস্বীকার করলো, কারণ সে তার সন্তানের সাথে ভালোভাবে বাঁচতে চায়। কিন্তু উত্তরাধিকারিণী তার চুলে কেক ছুঁড়ে মেরে অপমান করে। সে সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে আসে। তাকে দেখে সিইওর আবার পুরনো স্মৃতি মনে পড়ে। সিইও তার হাত ধরে টেনে তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর জিজ্ঞাসা করে, আমি কি সত্যি ওই সন্তানের বাবা? তোমাকে দেখলে আমার পুরনো স্মৃতি মনে পড়ে।